পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বিদ্রোহী সেনাবাহিনীর সংঘর্ষে 17 সেনা সহ কমপক্ষে 53 জন নিহত হয়েছেন। বাকিরা স্বেচ্ছাসেবক যোদ্ধা। তবে সেনাবাহিনীর হামলায় কয়েক ডজন যোদ্ধা নিহত এবং তাদের যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলেই সেনাবাহিনী বিবৃতিতে দাবি করা হয়েছে। উত্তর বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের সংঘর্ষে 17 জন সেনা এবং 36 জন স্বেচ্ছাসেবক যোদ্ধা নিহত হয়েছেন। বুরকিনা ফাসো 2015 সাল থেকে উত্তর মরুভূমিতে সশস্ত্র গোষ্ঠীগুলির সঙ্গে লড়াই করছে, যাদের মধ্যে কিছু গোষ্ঠী আল কায়দা এবং ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত রয়েছে। এতে প্রতি বছর হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে, 20 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কয়েক হাজার মানুষ রয়েছেন অনাহারে। দেশটির সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, গত সোমবার ইয়াতেঙ্গা প্রদেশের কোমব্রি এলাকায় আক্রমণের পর 17 জন সেনা এবং সেনাবাহিনীকে সহায়তাকারী 36 জন স্বেচ্ছাসেবক যোদ্ধা নিহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, 2 বছরেরও বেশি সময় আগে যোদ্ধাদের তাড়িয়ে দেওয়া বাসিন্দাদের পুনর্বাসনের জন্য ওই শহরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। এতে বলা হয়, চরম কাপুরুষোচিত এই কাজের জবাব দেওয়া হবে। পলাতক অবশিষ্ট সন্ত্রাসীদের হত্যার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। চলতি বছরে জঙ্গি গোষ্ঠীগুলির আক্রমণ আরও খারাপ হয়েছে, দেশটাকে একটি সহিংস্র আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে, যা দারিদ্র্য পীড়িত মালি এবং নাইজারকেও গ্রাস করেছে। আফ্রিকার এই দেশটির উত্তরাঞ্চলে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় প্রাণহানির এই ঘটনাটি ঘটে। এছাড়াও সেনাবাহিনীর হামলায় কয়েক ডজন যোদ্ধা নিহত এবং তাদের যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। ওই এলাকায় অভিযান এখনো চলছে বলেই জানিয়েছেন সেনাবাহিনী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।